সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ঢাক। পুজোর সময় যে ঢাক বাজে সেই ঢাক কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ইলিপস আঁকলাম, ইলিপসটাকে ডবল লাইন করে দিলাম, এই পাশ দিয়ে ওপাশ দিয়ে এটাকে ডবল লাইন করে দিলাম, এই ওপর থেকে রাউন্ড করে এখান থেকে করে এই পাশে ব্যাক সাইডটা একটু করে দিলাম, এই সাইডটা একটু সামান্য একটু পার্সপেক্টিভ ভিউতে সামান্য একটু ছোট করে দেবে, এটাকে ডবল লাইন করে দিলাম, ইলিপসে উল্টো দিকটা এটা করে দিলাম, ঢাকের উল্টো দিকটা হয়ে গেল। এখানটা একটু সরু হয়ে গেছিলো, দুটো মাথা সমান করে দিলাম। এখানে ঢাকটা যে কাঁধে ঝোলাবে সেই ঝোলানোর জন্য একটা রিং লাগানো লোহার, তার সঙ্গে দড়ি লাগানো, তার সঙ্গে আরও দড়ি দিয়ে ওটাকে বাঁধা, আর এই পাশেও ঠিক একইভাবে আমরা আরেকটা রিং আঁকলাম, এখানে দড়িটা ঝুলছে সেটাও আঁকলাম। তার সঙ্গে এখানে একটা মানে কাঁধে নেবে তো কাঁধে যাতে ব্যথা না লাগে তার জন্য একটা কাপড় দিয়ে একটা মোটা একটা দড়ির মতো বানানো, সেটাকে আমরা এখানে এঁকে দিলাম। ঢাকটার অর্ধেক অংশ ঢাকা রয়েছে কাপড় দিয়ে, সেই দাগটাও টেনে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এটা হয়ে গেল। এবার আমরা ঢাকের যে দড়িগুলো থাকে, টানাগুলো থাকে, যার জন্য ঢাকের দড়ির যে টানার জন্যই ঢাকের যে চামড়ার অংশটা সেটা টান টান হয়, চামড়াটা আরও সাউন্ড ভালো হয়। এই দড়িগুলো আমরা কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখবে, তা না হলে কিন্তু করতে পারবে না। কোন দিক থেকে কোন দিকে আঁকছি সেটা একটু দেখতে হবে, সেটা একটু দেখে করতে হবে। এখানে এই টানাগুলো টানার জন্য, টাইট করার জন্য একটা করে রিং লাগানো আছে, সেই রিংগুলোকে আমরা এখানে করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই হয়ে গেল। এই জায়গাটা একটু ভুল হয়েছিল, মুছে আবার ঠিকঠাক করে দিলাম। এখানে ঢাকের মধ্যে যখন দুর্গাপূজায় ঢাকিরা ঢাক নিয়ে আসে, ঢাকের মধ্যে পেখম দিয়ে ওরা এরকম টাইপের একটা জিনিস ওখানে লাগিয়ে দেয়, বিভিন্ন ডিজাইনের থাকে, সাদা পালক দিয়ে এটা বানানো থাকে। সেটাকে আমরা এখানে আউটলাইনটা টেনে দিলাম। এই মুভমেন্টগুলো নিচের দিকে করে দিলাম, এটার মুভমেন্টও নিচের দিকে করে দিলাম, এখানেও তাই। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তোমরা দেখে দেখে যারা বাড়িতে করো তাদের জন্য অনেক শুভকামনা রইল। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা শেড দিচ্ছি, একটা পেন্সিলকে একটু শীষটা লম্বা করে কেটে এইভাবে ধরে এরকম চেপে নিয়ে আস্তে 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 করে শেড দিয়ে দিচ্ছি। শেড করতে গিয়ে এদিক ওদিক যদি একটু লেগেও যায় কোনো অসুবিধা নেই, পরে ইরেজ করে দেবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। এখানে আমরা ঢাকের যে বেরিটা সেটার মধ্যে আমরা শেড দিয়ে দিলাম। এখানে যে রিংগুলো লাগানো রয়েছে যার সঙ্গে দড়ি লাগানো কাঁধে ঝোলানোর জন্য, সেইগুলো আউটলাইন করে দিলাম এবং শেডগুলো দিয়ে দিচ্ছি। পেন্সিল শেডে বর্ডার লাইন চলে, তাই বর্ডার দিয়ে দেবে। এখানে যে কাপড়ের মোটা অংশটা যেটা কাঁধের মধ্যে নেবে যাতে কাঁধে ব্যথা না লাগে, সেই অংশটা আমরা এখানে শেড দিয়ে দিচ্ছি। একটু ডিজাইন করে দিলাম, এখানে একটা ডিপ কালারের কাপড় একটা লাইট কালারের কাপড় দিয়ে এটা বানানো আছে, সেটা বোঝানোর চেষ্টা করলাম। এখানে রিংগুলো যেমন করে ঝুলিয়েছি খুব মন দিয়ে দেখে ঠিক ওইভাবেই তোমরা করবে। এখানে ওই বর্ডারগুলো টেনে দিলাম।
এখানে যে টানাগুলো দড়ির টানাগুলো থাকে সেই ঢাকের মধ্যে, সেই টানাগুলোকে আমরা বর্ডার লাইন করে দিচ্ছি। এটা 10B দিয়ে করবে, 8B বা 10B পেন্সিল দিয়ে, মোটা পেন্সিল দিয়ে করবে। একটু ডিপ ডিপ করে বর্ডারগুলো দিয়ে দেবে একবারেই। এখানেও আমরা বর্ডারগুলো টেনে দিলাম। আর এই দড়ির মাঝখানে যে ঢাকের অংশটা, ঢাক যেটা যেই জায়গাটা, সেই জায়গাটার মধ্যে আমরা ব্ল্যাক কালার দিয়ে, মানে পেন্সিলের 10B পেন্সিল দিয়ে সমান করে ভরাট করে দিচ্ছি। এটা ব্ল্যাক ভরাট হয়ে যাবে। দড়ির এই ফাঁকাগুলোতে আমরা ডিপ কালার করে দিচ্ছি। এখানে ডিপ কালার দিলে দড়িগুলো ফুটে উঠবে, জিনিসটা দেখতেও ভালো লাগবে। এখানে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আমরা একটু এই ডিপ করে পেন্সিলটাকে ঘষে দিচ্ছি। এটা 10B পেন্সিল দিয়ে বা 8B পেন্সিল দিয়ে করবে। এখানেও ঘষে দিয়ে মিলিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের ঢাক। এখানে একটু হালকা হালকা করে একটু শেড হয়ে যাবে গ্যাপে গ্যাপে। আর এইবার আমরা পুচ্ছটাকে আঁকবো। পুচ্ছটা কেমন করে আঁকছি সেটা দেখো। পুচ্ছটা এখানে বর্ডার লাইন করে দিলাম। তোমরা খুব মন দিয়ে দেখবে, এইভাবে একাধিক পুচ্ছ এখানে রয়েছে। সেগুলোকে আমরা এইভাবে সাজিয়ে সারিবদ্ধভাবে লাইন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বড়রা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ যে আমার আঁকা শেখানো যদি ভালো লাগে, আমার ড্রয়িং যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের পরিচিত ছেলেমেয়েদের মধ্যে, ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট তারা কিছু শিখুক, তারা কিছু জানুক। এই ধরনের শিক্ষামূলক যে ভিডিও শুধু আমার নয়, আরও যেগুলো আছে সেগুলো ইউটিউবে আছে, ফেসবুকে আছে। যারা ছোটরা যারা আছো তারা এই ধরনের ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমাদের নিশ্চয়ই কোনো উপকারে লাগবে, নিশ্চয়ই উপকারে লাগবে। অন্য কিছু দেখার থেকে আমার মনে হয় এই ধরনের শিক্ষামূলক ভিডিওগুলো শুধু আমার নয়, সবারই দেখা উচিত, সবার ভিডিওই দেখা উচিত। এখানে পালকগুলোকে আমরা এখানে শেড দিয়ে একটু বর্ডার লাইন করে দিচ্ছি, একটু ডিপ ডিপ করে দিচ্ছি। এখানে একটু একটু বের করে দিলাম। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। ভালো থেকো সবাই, সবার জন্য অনেক শুভকামনা।